আমরা যারা এই স্মার্ট নামক ফোনটা ব্যবহার করছি তাদের মধ্যে প্রায় 70% লোক এই একই ভুলটা প্রতিনিয়তই করে যাচ্ছে, যেটা আজকের ঘটনা না শুনলে তোমরা বুঝতেই পারবা না। কিন্তু বলে রাখা ভালো, আজকের এই ঘটনার মধ্যে কার জীবন কোথায় নিয়ে যাবে সেটা তোমরা ভাবতেও পারবা না। বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা আর দিন শেষে তাকে হারিয়ে ফেলার যে বেদনা, সেটা আজকের ভিডিও দেখলে তোমরা একটু হলেও বুঝতে পারবা। আর আমি বিশ্বাস করি যে কথাগুলো মানুষের মন থেকে নেওয়া হয়, কোনো মানুষের জীবন থেকে নেওয়া হয়, সেই গল্পগুলো শুনলে জীবনের অবশ্যই না অবশ্যই কিছু পরিবর্তন হয়। আর আমি মনে করি এই গল্পটি শোনার পর তোমরা আমার মতো অনেকখানিটাই কষ্ট পেতে চলেছ। তো চলো আর বেশি বক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ঘটনাটি ঘটেছিল কুমিল্লাতে, যার সূত্রপাত হয়েছিল 2022 সালে। যে ঘটনাটির জন্য একটি পরিবার তো শেষ হয়ে গিয়েছিল, শুধু তাই নয়, সমাপ্তি হয়েছিল এক অমর বন্ধুত্বের, যার মূল ঘটনা 2022 সালে ঘটলেও এর সূত্রপাত হয় কিন্তু 2019 সালে। দুই বন্ধুর বাসা একই এলাকায়, বলতে গেলে পাশাপাশি আর কি। তারা প্রতিদিন স্কুলে যেত, খাওয়া দাওয়া করতো, ঘুমিয়ে যেত। তাদের সময়টা তো অনেক ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি আসার পথে তারা দুজন দেখতে পেল অনেকগুলো ছেলেপেলে মিলে রাস্তার ধারে কিছু একটা করছে, খুব বেশি হলেও স্মার্টফোনটা চালাচ্ছে। রাস্তার পাশে ওই ছেলেগুলোকে দেখে তাদের দুই বন্ধুরও কিন্তু ফোন ব্যবহার করার একটু আগ্রহ জাগে, তাই বাসায় এসে হাত মুখ দিয়ে ফোনটা নাড়াচাড়া করতে লাগে। যেহেতু তারা ফোন সম্পর্কে কিছুই জানে না, ফোন সম্পর্কে কোনো অভিজ্ঞই নাই, সেই জন্য কিন্তু তাদের নাড়াচাড়া ছাড়া কোনো উপায়ও হয় না। হঠাৎ একদিন একটা বন্ধু দেখতে পেল অপর বন্ধু কোনো একটা গেম খেলছে, খুব বেশি হলেও সেটা ফ্রি ফায়ার খেলছে। যেই দেখা সেই কাজ, অপর বন্ধু কিন্তু বাসায় এলো আর সেই প্রথম বন্ধুর মতোই কিন্তু গেমটা ইনস্টল দিয়ে খেলা শুরু করলো। শুরু হয়ে গেল দুই বন্ধুর গেমের যাত্রা। তারা একই সাথে স্কুলে যেত, একই সাথে বাসায় আসতো, একই সাথে খাওয়া দাওয়া করতো, একই সাথে কিন্তু এই গেমটাও খেলতো। বলতে গেলে তাদের লেভেলও কিন্তু আস্তে আস্তে একই সাথেই বেড়ে চলেছিল। কিন্তু একটা কথা এখানে বলে রাখা ভালো, এই গেমটার জন্য তাদের বন্ধুত্ব কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছিল। কিন্তু সব থেকে আশ্চর্যকর বিষয় হলো, তারা গেমের মধ্যে যে ইভেন্টগুলো আসতো না, সেই ইভেন্টগুলো কিন্তু তারা একেবারেই একজন করে নিত না। তারা একজন টাকা গুছিয়ে তারপরে একজন নিত, অন্য একটা ইভেন্ট আসলে সেটা কিন্তু আরেক বন্ধু নিত। হঠাৎ পাওয়া দিল তারা 2021 সালে। ফোনের ভিতর চলে এলো ইমো, আর ইমোর ভিতর চলে এলো মাইক্রোফোন। তারা শিখে গেল মাইক্রোফোন ধরা। আর এখন তোমরা বলতে পারো, ভাইয়া এই মাইক্রোফোনটাকে, মাইক্রোফোন এমন একটা ফিচার যেটা এসেছিল 2021 সালের দিকে, এখন আর দেখা যায় না। তাদের বন্ধুত্ব তো অনেক ভালোই চলতেছিল, কিন্তু এখান থেকেই তাদের বন্ধুত্বের ফাটল শুরু হলো। আর বলে রাখা ভালো, সেই ইমোর ফিচারটা ছিল ঠিক এইরকম যে দুই পক্ষ থেকে মাইক্রোফোন ধরে দুইজন শায়রি বলতে হবে, আর যে শায়রিতে জিতবে সে পাবে এক্সট্রা একটা বোনাস, আর যে হেরে যাবে তার পক্ষ থেকে কিছু পয়েন্ট কেটে নেওয়া হবে। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হলো, এক বন্ধুর ভালো ফোন থাকলেও অন্য বন্ধুর কিন্তু কোনো রকমের ভালো ফোন ছিল না, একটু লো ডিভাইসের ফোন ছিল। হঠাৎ একদিন এক বন্ধু অন্য বন্ধুকে চ্যালেঞ্জ দিয়ে বসলো যে, বন্ধু তোর সাথে একদিন শায়রি ভার্সি হবে, বলতে গেলে আজই তোর সাথেই আজ শায়রি যুদ্ধ হবে। তো যেই বন্ধুটার নর্মাল ফোন ছিল সেই বন্ধুটা তো প্রথমের দিকে কোনো মতেই রাজি হইল না। প্রথম সেই নর্মাল বন্ধুটা বলল যে, বন্ধু দেখ আমার ফোনটা তো আজ খুব হিট হয়ে রয়েছে, আমি তোর সাথে এই টাচ কোনো মতেই খেলতে পারবো না, আমরা বরঞ্চ অন্য একদিন খেলবো। কিন্তু যার ভালো ফোন সেই বন্ধু তো একেবারে নাসর বান্দা, সে কোনো মতে জোর করেই সেই নর্মাল ফোনওয়ালা বন্ধুটাকে রাজি করালো। তো ব্যাস শুরু হয়ে গেল তাদের শায়রি কন্ট্রোভার্সি। ম্যাচের প্রথম দিকে তো 3-2 হলেও কন্ট্রোভার্সির প্রথম দিকে সেই ভালো ফোনওয়ালা বন্ধুটা 3 ম্যাচ জিতে গেলেও পরের 2 ম্যাচ কিন্তু আমাদের সেই কমার লো বাজেটের ফোনওয়ালাই কিন্তু জিতে যায়। এমন চলতে চলতে, এমন শায়রি যুদ্ধ চলতে চলতে হঠাৎ সেই ভালো ব্র্যান্ডের ফোন, ভালো বাজেটওয়ালা ফোন বন্ধুটা দেখতে পেল তার অপোজিট সাইড থেকে ওই বন্ধুটা আর কোনো সারা শব্দ দিচ্ছে না। তো এইরকম করতে করতেই ওই ভালো ফোনওয়ালাটা বন্ধু হয়তো বা ভাবেশ এই কোমার লো বাজেটের ফোন বন্ধুটা হয়তো বা আর পারছে না, সে হয়তো বা বেরিয়ে গেছে। সেই জন্য কিন্তু সে আরও বলতে থাকে, প্লাস সে কিন্তু আরও রেকর্ড করতে থাকে যে পরের দিন সকালে দেখাবে যে আমার বন্ধু আমার সাথে না পারলেও তার মুখের জোর কিন্তু কোনো রকমেই কমে না। তো এমন করতে করতে সেই ভালো ফোনওয়ালা বন্ধুটা কিন্তু জিতে যায়। আর একটু পরেই সেই লো বাজেটের সেই লো ব্র্যান্ডের ফোনওয়ালা বন্ধুটাকে কিন্তু ফোন দেয়। কিন্তু 2-1 ফোন দেওয়ার, 2-3 ফোন দেওয়ার পরেও কিন্তু সেই বন্ধুটা আর ফোনটা রিসিভ করে না। হঠাৎ একবার ফোন দেওয়ার পরে সেই বন্ধুটার বাবা ধরে, আর সেই ফোনটা বাবা ধরেই বলে এ আর বাড়িতে নেই, সে নাকি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। তো এই কথাটা শোনার পর থেকে ওই বন্ধুটার তো পায়ের নিচে থেকে মাটি সরে গেল। হঠাৎ কিছুক্ষণ পর শুনতে পেল সেই বন্ধুটা, মানে ওই কুমা ফোনওয়ালা বন্ধুটা নাকি আর পৃথিবীতে নেই। আশ্চর্য বিষয় না, তাই না?
তাদের পরিবারটাও শেষ হয়ে গেল, আর ফোন থেকে উঠে আসা বন্ধুত্ব কিন্তু এই ফোনের জন্যই শেষ হয়ে গেল। আর সর্বশেষে বলে রাখা ভালো, যেই বন্ধুটা কিন্তু মারা গেল সেই বন্ধুটা কিন্তু চার্জে লাগিয়ে ওই সকল কাজগুলো করে বেড়াতো। আর এই কথাগুলোই আমি যখন শুনতেছিলাম সেই বন্ধুর চোখ থেকে অনর্গল পানি পড়ছিল। তাই আমি এখন বলবো, তোমরা যারা চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করো, প্লিজ এইটা থেকে কিন্তু তোমরা বিরত থাকবা। ক্ষণিকের আনন্দই কিন্তু তোমাদের জম হয়ে দাঁড়াতে পারে। এইটাই কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে কিন্তু ভুলবে না। আর এই রকম গল্প যদি তোমরা পেতে চাও তাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যতক্ষণ না পরবর্তী ভিডিও পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের নিজেদের খেয়াল